বক্তব্য উপস্থাপন করেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। আজকে ঈদের শুভেচ্ছা দিতে এবং শুভেচ্ছা জানাতে আপনাদের মাঝে এসেছে। ইতিপূর্বে বহুবার এসেছে, কখনো আন্দোলন, কখনো সাংগঠনিক কর্মকাণ্ড, কখনো কারো ব্যক্তিগত পারিবারিক প্রোগ্রামে, অর্থাৎ বিভিন্ন কর্মসূচির মধ্যে আমি এবং আমার দল, আমাদের নেতৃবৃন্দরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। কিন্তু আজকে একটু ব্যতিক্রম নাই, এটা চিরাচরিত ভাবে একটা ঈদের পরে একটা পূর্ণ মিলনী অনুষ্ঠান হয় এবং সেই পূর্ণ মিলনী অনুষ্ঠানে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি আপনাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য এবং আপনাদের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণ করার জন্য। আর আগে বলতে বক্তব্য আসতে নাই, তারপরে যখন আমরা সাংগঠনিক নেতৃবৃন্দরা এখানে আমাদের মূল দলের নেতৃবৃন্দরা আছেন, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আছেন, আমরা যেন এই পবিত্র ঈদের এই শুভেচ্ছা বাণীর মধ্য দিয়ে এই আগামী পরবর্তী ঈদ পর্যন্ত আমরা যেন একে অন্যের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করে একে অন্যের মধ্যে একটি ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা যেন এই সমাজটাকে করতে পারি। আমাদের দলের সংবিধানের ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা একে অন্যের মধ্যে যেন একটি সাংগঠনিক সম্পর্কে বিদ্যমান হই। একদিকে আজকে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড বিদ্যমান ছিল, ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় ঐক্যবদ্ধভাবে একটা ফ্যাসিস্টকে পরাভূত করে একটি নির্বাচনের মধ্য দিয়ে আজকে 70টি বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম এবং সেই ফ্যাসিস্টের পতনের পরে আবার আপনাদের কাছে আমাকে প্রার্থী হিসেবে পাঠিয়েছিলেন এবং আপনাদের এই প্রার্থী হিসেবে পাঠানোর পরে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলে আজকে আমি এমপি। তাই আমি আমার পক্ষ থেকে আপনারা আমাকে যেভাবে সমস্ত লোকে নির্বাচনের মধ্য দিয়ে আজকে সংসদে পাঠিয়েছেন, আমি আজকে সংসদ সদস্য, এই কারণে আমি আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা স্বরূপ আমি ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই যে আমরা পরবর্তী এই সমাজের, এই দেশের উন্নয়নমূলক কাজগুলোর জন্য আমরা একে অন্যের সম্পৃক্ততার ক্ষেত্রে, কারণ একটা সরকার আসলে কিছু না কিছু এলাকাতে উন্নয়ন কাজ হবে না, রাস্তা হবে, ঘাট হবে, স্কুলের উন্নয়ন হবে, মসজিদের উন্নয়ন হবে, মন্দিরের উন্নয়ন হবে। অর্থাৎ আমরা চেষ্টা করব যে আমরা এই উন্নয়ন কাজগুলো আপনাদের মধ্যে থেকে নিয়ে আমরা যেন এই উন্নয়ন কাজগুলো সরকারের মধ্যে থেকে নিয়ে আমরা দেশটাকে একটি সুন্দর এলাকা হিসেবে, সুন্দর উপজেলা হিসেবে, একটি মডেল উপজেলা হিসাবে আমরা যেন এই 5 বছরের মধ্যে করতে পারি। এটাই যেন আমাদের মধ্যে একটা প্রতিজ্ঞা থাকে, যে এই প্রতিক্রিয়া থাকবে আমরা একে অন্যের মধ্যে একটি ভালো সুসম্পর্ক রক্ষা করে। এখন আমাদের একদিকে সাংগঠনিক কাজ থাকবে, আরেকদিকে এই এলাকা, এই টঙ্গিবাড়িকে উন্নয়নের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাথে আলাপ আলোচনা করে এই এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজগুলো আমরা সুন্দর মতো যেন কাজ করতে পারি, করাতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।